আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। প্রিয় দর্শক, নাহিদ লালিন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আজ আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের দেখা অলৌকিক ঘটনাবলী সম্পর্কে। যে রাতে হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হলেন, আব্দুল মুত্তালিব সে রাতে ঘরে ছিলেন। তিনি বলেন, রাতের শেষ প্রহরে আমি একটি উচ্চ আওয়াজ শুনে বের হয়ে আকাশের দিকে তাকিয়ে দেখলাম ফেরেশতাগণ আল্লাহর তাসবিহ পাঠ করছে, আর এখানে সেখানে যে মূর্তিসমূহ ছিল তা সব অধমুখে পড়ে গিয়ে গোড়াগড়ি খাচ্ছে। এমন সময় আমি আবার একটি আওয়াজ শুনলাম, কে যেন বলছে, ওহে দুনিয়াবাসীগণ, এইমাত্র আখেরি পয়গম্বর জমিনের বুকে শুভগমন করলেন। আমরা আল্লাহ পাকের রহমতের পানি নিয়ে আগমন করেছি, এ পানি দিয়ে তাকে গোসল করিয়ে দেব। এ সময় আমি চেয়ে দেখলাম কাবা ঘরখানা সাপা ও মারোয়া পাহাড়দ্বয় থরথর করে কাঁপছে। এই সমস্ত দৃশ্য দেখে আমার শরীরেও কম্পন শুরু হয়ে গেল। এমন একটি অদৃশ্য আওয়াজ শুনতে পেলাম, হে কুরাইশ প্রধান, ভীত হইও না, ভয়ের কোনোই কারণ নেই। এ সময় আমার মনে প্রবল ইচ্ছা হলো পুত্রবধূ আমেনার ঘরে গিয়ে দেখি সেখানে ঘটনাটা কি। কিন্তু আমার অবস্থা তখন এমন পর্যায়ে পৌঁছেছিল যে আমেনার ঘরের কাছে যাওয়া আমার পক্ষে অসম্ভব বলে মনে হচ্ছিল। তবু বহু কষ্টে আমি তার ঘরের কাছে গিয়ে পৌঁছালাম। সেখানে দেখতে পেলাম তার ঘরের উপরে ও চারিদিকে কতকগুলো সুন্দর পাখি উড়ে বেড়াচ্ছে, আর একখণ্ড সাদা মেঘ হজরত আমেনার ঘরের উপরে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। এ দৃশ্য দেখে আমি হতবুদ্ধি হয়ে জ্ঞান হারিয়ে পড়ে গেলাম। কিছুক্ষণ পরে আমার চেতনা ফিরে আসলে আমি হজরত আমেনার ঘরে যাওয়ার জন্য অস্থির হয়ে পড়লাম। আমি ধীরে ধীরে উক্ত ঘরের দরজায় পৌঁছে উকি দিয়ে দেখলাম উদ এবং আম্বর মিশ্রিত পানি গড়িয়ে যাচ্ছে ও চারিদিকে সুঘ্রাণে মোহিত হয়ে গেছে। ঘরের দরজা কিছুটা ফাঁক করে ভিতরে হজরত আমেনার দিকে দৃষ্টিপাত করলাম, কিন্তু দেখা গেল বিবি আমেনার ললাটে পূর্বেকার সে উজ্জ্বল্য এখন আর দেখা যাচ্ছে না। এতে আমি একান্ত উদ্বিগ্ন হয়ে হজরত আমেনাকে ডেকে জিজ্ঞেস করলাম, কি হে আমেনা, তুমি কি জাগ্রত না নিদ্রিত? আমেনা বলল, আমি জাগ্রত আছি। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, তোমার চেহারায় এতদিন যে নূর বিচ্ছুরিত হচ্ছিল তা কোথায় গেল? তোমার ললাটে যে তা দেখা যাচ্ছে না, ব্যাপার কি মা? হজরত আমেনা বললেন, আব্বা, ওই নূর তো আমার ছিল না। নূর যার ছিল সে তো এইমাত্র আমার গর্ভ হতে ভূমিষ্ঠ হয়েছে। আমি বললাম, তবে সে মোহনীয় পরশমণি আমার কাছে দাও, আমি দেখে চোখ শীতল করি। হজরত আমেনা বললেন, আব্বা, একটু ধৈর্য ধারণ করুন, আপনি তো শিশুর দাদা, সব সময়ই দেখবেন। এখন একটু অসুবিধা আছে বলে শিশুকে আপনার কোলে দিতে পারছি না। আমেনার কথা শুনে আমি নিজেকে অপমানিত বোধ করলাম এবং রাগে অধীর হয়ে ঘরে প্রবেশ করতে উদ্যত হলাম। কিন্তু হঠাৎ এক ভীষণাকৃতি লোক আমাকে বাধা দিয়ে বলল, তুমি এখন ঘরে প্রবেশ করতে পারবে না, কেননা এখন ঘরের ভিতর ফেরেশতাগণ শিশুর পরিচর্যায় ব্যস্ত আছে। যে লোকটি আমাকে বাধা দিল তার মতো ভীষণাকৃতির লোক আমি আর ইতিপূর্বে দেখিনি। সুতরাং ভয় পেয়ে আমি চেষ্টায় বিরত হয়ে এই ঘটনা কুরাইশদেরকে জানাতে ইচ্ছা করলাম, কিন্তু তাও সম্ভব হলো না, যেহেতু হঠাৎ আমার জবান বন্ধ হয়ে গেল এবং 7 দিন পর্যন্ত আমার মুখ থেকে কোনো কথাই বের হতে পারল না। হাদিস শরীফে বর্ণিত আছে যে হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মনিশীতে দুনিয়ার যেখানে যত মূর্তি ছিল সকলেই উপর হয়ে মাটিতে পড়ে আল্লাহর উদ্দেশ্যে সিজদা করেছিল। অগ্নিপূজক পারস্য রাজ নওশেরওয়ার রাজপ্রাসাদের ছাদে নির্মিত সুদৃঢ় 12টি গম্বুজ ভেঙে পড়েছিল। মক্কায় কাফেরদের কাবা ঘরে স্থাপিত লাত, মানাত, উজ্জা, হাবল প্রভৃতি 360টি মূর্তি উপর হয়ে পড়ে গিয়েছিল। ওই দিন পৃথিবীর কোনো বাদশাহর সিংহাসন বাকি ছিল না যে তা মাটিতে উপর হয়ে পড়েনি। পূর্ব সীমান্ত থেকে পশ্চিম সীমান্ত পর্যন্ত এমন কোনো জীব জানোয়ার ছিল না যারা হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শুভ আগমনে আনন্দিত হয়নি। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।